এটা প্রিয় প্রতিষ্ঠান হ্যালো এবং কিছু সময়ের মধ্যে ওনাকে আমরা বরণ করে নেব মন করছে। আচ্ছা আমানুল্লাহ খান কন্ট্রাকশন আমানুল্লাহ খান আপনি যদি বাড়িতে থেকে থাকেন আমাদের মঞ্চে কিছু পেপার দিয়ে যাও, কেজি দিয়ে পেপার দিয়ে যাও, পাতলা পেপারটা ঢালাই পেপার। আমানুল্লাহ খান টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিনের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একদিকে জয়ের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করছে টিম আমানুল্লাহ খান। ভাই যদি শুনতে পাচ্ছেন একটু পেপার দিয়ে যাও আমাদের মঞ্চে। শপথ বাক্য পাঠ করছে। আমরা আরেকটা বিশেষ ঘোষণা রাখছি এবং এই ঘোষণাটা বারবার লাইভ থাকছে। এক্সক্লুসিভ খেলার প্রতিবেদন এন্ড আবার ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফলো করে লাইভ সম্প্রচারটি নিজের ওয়ালে শেয়ার করে নিন। দ্রুত খেলা শুরুতেই শেয়ার করে রাখুন। আপনাদের প্রিয় দলের খেলা এখন অনুষ্ঠিত হবে। একদিকে টিম রিচ ক্রিকেট, আমাদের মূল মঞ্চে আছেন আমাদের টিম নিউ টি কুলিন গোপাল বচ্চন ব্রিগেড। দুই সেরার লড়াই অনুষ্ঠিত হবে আজকের দ্বিতীয় দিন দিদি কাপ 2025 এর। আর দ্বিতীয় দিনের যে দুটি দল পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছে, একদিকে টিম রিজিবুল ব্রিগেড, অপরদিকে টিম গোপাল বচ্চন ব্রিগেড। অনুষ্ঠিত হচ্ছে টুর্নামেন্টের আজকের দিনের দ্বিতীয় ম্যাচ, মানে আজকের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচ, কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। একদিকে টিম গোপাল বচ্চন ব্রিগेड न्यू टी कुलीन गोपाल बच्चन ब्रिगेड और एक दिखे टीम रीजिबुल ब्रिगेड। अब होगा महाजंग, एक तरफ टीम गोपाल बच्चन ब्रिगेड, दूसरी तरफ टीम रीजिबुल ब्रिगेड, यानी सम्राट की टीम है। ये मौजूद है ग्राउंड में बहुत सारे सितारा, जर्सी मुसाबिन मिडवर्ड किंग पहलत, उसी के साथ गुलमिशाइल शाहजुद्दीन, चॉकलेट बॉय आलमीन, मुशी मेदिनीपुर का किंग, यस नारू ग्राउंड में मौजूद है। घंटे साइलेंट किलर हामिदुल, गोलकीपर आलम, बहुत सारे खिलाड़ी मौजूद है टीम रीजिबुल ब्रिगेड में। दूसरी तरफ टीम न्यू टी कुलीन गोपाल बच्चन ब्रिगेड, रहीम, छोटन, विवेक, জাহাঙ্গীর। খেলা শুরু করুন সৈকতদা, খেলা শুরু করুন। কালো এসেছিল না আজ এসেছিল? হ্যালো, আমাদের এই গার্ডেনের কাছে, গার্ডেনের আগের দিকে কোনো দর্শক দিতে থাকবে না। স্বেচ্ছাসেবক সকলে লাইভ ছাড়া অন্য কেউ গার্ডেনের আগে দিকে থাকবে না। আজকে দ্বিতীয় দিনের প্রথম স্বেচ্ছাসেবক ছাড়া অন্য কেউ দয়া করে ঢুকবেন না ভাই, দয়া করে বেরিয়ে যান যারা ঢুকেছেন। স্বেচ্ছাসেবক ছাড়া অন্য কেউ বসবে না। अब होगा महाजंग, एक तरफ टीम गोपाल बच्चन ब्रिगेड, दूसरी तरफ टीम रीजिबुल ब्रिगेड, यानी सम्राट की टीम। इस महामुकाबला में दोनों टीम फिर एक बार आमने सामने। यस, আপনারা জানেন বাংলার মিনি ফুটবল মানচিত্রে রাজনগর পুতপুতিয়া এবছরের সেমিফাইনালিস্ট দুটি দল আপনাদের মাঠের মধ্যে লড়াই দিচ্ছে। 8 7 6 5 4 কাউন্টডাউন শুরু হয়েছে, শুরু হবে টুর্নামেন্টের আজকের দিনের কোয়ার্টার ফাইনাল ম্যাচ, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ও বিবেকের চকিত শট ছিল, দারুণ ব্লকিং, ওখানে থ্রোইন এসে গেল। থ্রোইন আসছে টিম গোপাল বচ্চন ব্রিগেডের অনুকূলে। ও বল এরিয়াল বল দখলের লড়াই ছিল। ছোটন লক্ষ্যবস্তু শট, ছোটনের মাঠের বাইরে চাপে গোল কিক আসছে টিম রিজিবুল ব্রিগেডের অনুকূলে। লাইভ সম্প্রচার শেয়ার করুন বেশি বেশি করে। আমাদের সিটিতে দোকানে চলে যাও, কিছু দলের মতো নিয়ে এসো। জাহাঙ্গীর দুজন বাচ্চাদের চলে যাও। স্বেচ্ছাসেবক গার্ডেনের আগে দিকে আমাদের স্বেচ্ছাসেবক দাঁড়িয়ে রয়েছে, 4 জন চিকিৎসক দোকানে পাঠিয়ে দাও জমানোর জন্য। নমস্কার, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বড়ুভেড়ি ব্যাংকার ক্লাবের সম্ভাবনা। এখানে শুরু হয়েছে অভিনব ফুটবলের মহরণ, দুদিনের সফর আজকে ফাইনালে সিজন 1 দিদি কাপ। একদিকে মিনিং এন্টারপ্রাইজ তাজপুর নীল যাত্রীতে বাটা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে রেল যাত্রীতে এনএস এন্টারপ্রাইজ। বর্তমান খেলা শুরু হয়েছে এবং সর্বশেষ মিনিং এন্টারপ্রাইজ তাজপুর গোপাল বচ্চন ব্রিগেডের অনুকূলে। সবমাত্র খেলা শুরু, স্কোর লাইন 0-0। ক্লিয়ার করলো হলদিয়ার ছেলে জাহাঙ্গীর, জয়েন করলো শাহাজুদ্দিন, চকলেট বয়
এরিয়াল বল দখলের লড়াই ছিল ওখানে। রহিম খান ছোট করে পাস, ছোট এক পাস, চকিত শটের লক্ষ্য ছিল, দারুণ ক্লিয়ার করলো গোল মিশাইল শাহাজুদ্দিন। শাহাজুদ্দিন ছিলেন অবশ্যই একটি গোল করেছে যা খেলা হচ্ছে দাদা ভগবানপুর বরুর ভেরি ক্লাব, বরুর ভেরিতে ভগবানপুর, পূর্ব মেদিনীপুর ভগবানপুর বরুর ভেরি বেঙ্গল স্টার ক্লাবের ব্যবস্থাপনায় আপাতত টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে টিম রিচিবল ব্রিগেড জয়েন করলো ঘন্টে, এরিয়াল বল তুলে খেলেছেন, বল দখলের লড়াই। ওখানে শাহাজুদ্দিন আছে, নিয়ন্ত্রণে রেখেছেন, দারুণ ব্লকিং ছিল বিবেকের। শেষমেশ ফাউল অ্যান্ড ফ্রি কিক আসবে। অ্যাবসলিউটলি কারেক্ট ডিসিশন বাই ম্যাচ অফিসিয়াল বাচ্চু, একেবারে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। অবৈধ ট্যাকেল করা হয়েছিল যার জন্য ফাউল অ্যান্ড ফ্রি কিক আছে টিম রিচিবল ব্রিগেডের অনুকূলে। সাইন আক্তার গতকাল হেরে গিয়েছে, দাদা নাসির দা গতকাল হেরে গিয়েছে। শাহাজুদ্দিন তুলে খেলেছিলেন, নাড়ু নিয়ন্ত্রণে রেখেছেন। আমি ব্যাক টু ইমরান। শুভ বিকেল, আপনারা সকলে কেমন আছেন? আমি ইমরান আপনাদের সামনে কিছুক্ষণ এবার বক্তৃতা ধারাভাষ্যকর করবেন আমার দাদা, অত্যন্ত প্রিয়, আপনারা সকলেই জানেন ওনার ভয়েসটা অত্যন্ত ফেমাস হয়েছে। গত 4 বছর ধরে মিনি ফুটবল মানচিত্রে আঁকলে রেখেছেন, ফ্রেমবন্দি করেছেন, বাংলার মিনি ফুটবলকে রঙিন পর্দায় ফুটিয়ে তুলেছেন। আপনার ইন্ডিয়ান্স কর্ণধার সম্মানীয় ইমরান দা আপনারা তো ধারাভাষ্যকর করছেন। থ্যাংক ইউ সো মাচ আজহার। চলছে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, মুখোমুখি দুই হেভিওয়েট দল। একদিকে আছে হাওড়া জেলা থেকে হাওড়া প্লাস পশ্চিম মেদিনীপুর টিম গোপাল বচ্চন ব্রিগেড, আপনাদের স্ক্রিনের ডান দিকের দল নীল জার্সিতে খেলছে, এবং অপরদিকে আপনারা সকলে জানেন টিম রেজিবুল ব্রিগেড স্ক্রিনে বাম দিকে MS এন্টারপ্রাইজের হয়ে খেলছে। এই দুটো দল কিন্তু মুখোমুখি হয়েছিল রাজনগর পুতপুতিয়া রয়্যাল এনফিল্ড ধামাকায়, এবং ওই ম্যাচে শেষ মুহূর্তে জয়লাভ করেছিল গোপাল বচ্চন ব্রিগেড। রহিম খানের দুর্দান্ত গোল পরিশোধ এবং সেখান থেকে জয়লাভ করেছিল। দেখা যাক তার প্রতিশোধ আজ রেজিবুল ব্রিগেড নিতে পারে কিনা, নাকি আবারও জয়লাভ করবে টিম গোপাল বচ্চন ব্রিগেড। খেলার ফলাফল আপাতত আপনাদের জানিয়ে রাখি 0-0। কালাম ব্রিগেড গতকাল ফার্স্ট ম্যাচ ছিল গোপাল বচ্চন ব্রিগেডের সঙ্গে, ওখানে হেরে গিয়েছে। ওই ম্যাচটা জয়লাভ করেছিল গোপাল বচ্চন ব্রিগেড। কালাম ব্রিগেড নেই এই টুর্নামেন্টে। আবার জোরাল শট, শাহাজুদ্দিন সরাসরি বল মাঠের বাইরে। পরবর্তী ম্যাচ নন্দীগ্রাম স্টার টিম উত্তম ভার্সেস FBM 06 উত্তম ব্রিগেড। পরবর্তী ম্যাচ মাসুম ব্রিগেড নেই, নাসির ব্রিগেড ছিল, গতকাল হেরে গেছে। আবার জোরাল শট, মাঝমাঠ থেকে কর্নার কিক। পরবর্তী ম্যাচ নন্দীগ্রাম স্টার ভার্সেস FBM 06 উত্তম ব্রিগেড। কোনো সুযোগ দিল না জাহাঙ্গীর, ফাউল গোপাল বচ্চন ব্রিগেডের অনুকূলে। স্কোর লাইন এখনো নন্দীগ্রাম স্টার পরের ম্যাচ 0-0। বাপি ব্রিগেড গতকাল হেরে গেছে। নন্দীগ্রাম স্টার পরের ম্যাচ নন্দীগ্রাম স্টার বনাম উত্তম ব্রিগেড। পরবর্তী ম্যাচ আপনারা দেখতে পাবেন উত্তম ব্রিগেড ভার্সেস নন্দীগ্রাম স্টার। মহাসম ব্রিগেড নেই। লাইভ সম্প্রচার শেয়ার করুন দাদা ভাই, যে সকল দাদা ভাই লাইভ সম্প্রচার এই মুহূর্তে উপভোগ করছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আপনারা লাইভ সম্প্রচারটি শেয়ার করে রাখুন। ড্যানি উঁচু করে ভাসিয়েছিল, নিয়ন্ত্রণ রেখেছেন বিবেক, দুর্বল শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট, মাঠের বাইরে যাবেন। অজয় দা আছে 3 নম্বর ম্যাচে দেখতে পাবে অজয় ব্রিগেড। ঠিক আছে, টিম ভালো আছে। মাসুম ব্রিগেড নেই, গোপাল বচ্চন ব্রিগেডের অনুকূলে। সাইনরা ছিল, হেরে গেছে। চলছে সরাসরি মেদিনীপুর বরুর ভেরি থেকে, পূর্ব মেদিনীপুর বরুর ভেরি ভগবানপুর রয়্যাল এনফিল্ড ধামাকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। নীল জার্সিতে আছে গোপাল বচ্চন ব্রিগেড, লাল জার্সিতে রেজিবুল ব্রিগেড। সাইনরা হেরে গেছে, অশোক অলোক নেই। স্কোর লাইন এখনো 0-0। আলামিন থেকে
কখন নাড়ু নিজের সতীর্থকে দেওয়ার প্রয়াস কিন্তু ব্যর্থ হলো, সরাসরি বল মাঠের বাইরে। হ্যালো হ্যালো, ডব্লিউ টিম গতকাল হেরে গিয়েছে, ডব্লিউ টিম গতকাল হেরে গিয়েছে। ঠিক আছে, বাইরে আছে খেলা। আরে ফাঁকা সময় যখন ফোন করবে দিয়ে দেবো, বুঝতে পারছো না যে আমি একটু বলছি? হ্যাঁ, ওই তো নাম্বার পাঠিয়ে রাখো, আমি দিয়ে দেবো নাম্বারটা পাঠিয়ে। ছয় আসছে, নাসির ব্রিগেড কাল হেরে গিয়েছে, সেটা পাঠিয়ে রাখো। থ্যাংক ইউ আসানুদ্দা, থ্যাংক ইউ যে এই মাঠে আপনি দুবার ফাইনাল খেলেছেন, তার জন্য ধন্যবাদ। এই মাঠ প্রথম বর্ষের খেলা চলছে, তুমি দুবার কিভাবে ফাইনাল খেলে? অন্য মানে বেঙ্গল চলে দিদি কাপ প্রথম এই মাঠে খেলাটা অনুষ্ঠিত হলো। ও আচ্ছা আচ্ছা। রহিম খান, এখন রহিম খান, সাগর, সব সুযোগ আছে, আরো সুযোগ ছিল, ছোট নাসির বাবুসানা নেই, নাসির বাবুসানা হেরে গেছে। অজয় ব্রিগেড আছে, অজয় ব্রিগেড আছে 3 নম্বর খেলা, মহাসিন ব্রিগেড নেই। ফলাফল এখনো দাদা কিছু বলুন, ব্যাপারটা কি হলো কিছু বুঝতে পারলাম না। ওখানে মাথা ঠান্ডা রাখুন, উভয় দলের খেলোয়াড়কে বলছি মাথা ঠান্ডা রাখুন। কি হলো তাহলে, যেখানে মাথা গরম হয়ে গেল নাকি? রেফারি শহীদুল দাস অন ফায়ার, জোরালো শট, রহিম খান লক্ষ্যে রাখতে পারলো না। ঠিক আছে, থ্যাংক ইউ আসানুদ্দা, থ্যাংক ইউ। শেখ সালমান, আপনি একটু মূল মঞ্চে আসছেন, আপনার বাবা আপনাকে খোঁজ করছেন। খেলা ফলাফল এখনো 0-0, প্রথম অর্ধে খেলা চলছে। হ্যাঁ, সাউথ স্টার আছে, সাউথ স্টারকে আমরা মূল মঞ্চে দেখতে পাবেন তৃতীয় ম্যাচে। প্রাক্তন উপপ্রধান ডাক্তার জিপি, অজয় ব্রিগেড ভার্সেস সাউথ স্টার, রাজা ব্রিগেড, রাজা ব্রিগেড ভার্সেস সাউথ স্টার 3 নম্বর খেলা। চতুর্থ খেলা অজয় ব্রিগেড বনাম টিম টিকি বাপন বাহিনী। সুন্দর সুযোগ, আলম দারুণ সেভ, এখনো সুযোগ আছে। ও অসাধারণ, অসাধারণ, অসাধারণ গোলকিপিং। দাদা ইমরান দা, জোপাতি খেলা চলছে। ইমরান দা তুমি ওটা ধরো। এদিকে চোট পেয়েছে জাহাঙ্গীর দা। সাহেবদার গোলকিপিং হিসেবে কি বলবেন? গোলকিপার হিসেবে যে পারফরমেন্স গত কয়েক বছর ধরে করছেন, একেবারে ওনাকে যে বাজবাকি আখ্যা দিয়েছে, একেবারে সঠিক সিদ্ধান্ত। আমরা এখনই সেটার প্রমাণ দেখতে পেলাম। একেবারে অনিবার্য গোল ছিল, সুন্দর সেভ, তারপরেও আবারও সেভ, ব্যাক টু ব্যাক টু সেভ। ফলাফল এখনো 0-0। এরপরের ম্যাচ রয়েছে, আমরা দুটো দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এরপরের ম্যাচ জিয়া এন্টারপ্রাইজ পরবর্তী এবং ম্যাচ জাফিয়া এন্টারপ্রাইজ, নন্দীগ্রাম স্টার পরবর্তী ম্যাচ, নন্দীগ্রাম স্টার জাফিয়া এন্টারপ্রাইজ ভার্সেস উত্তম আমরা ব্রিগেড। দুটো দলকে অনুরোধ করছি নামের তালিকা যদি একই থেকে জানিয়ে যাবেন এবং লেজেন্ড বয় সামিমকে দেখতে পেলে পেতে পারি। 3 নম্বর ম্যাচ, দেখা যাক মাঠে আসার জন্য অনুরোধ করব। সামিম আসে কি। প্রিয় দর্শকদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আপনারা এই ম্যাচটি আপনাদের ফেসবুক ওয়ালে একটা করে শেয়ার করে দিন, বেশি করতে বলবো না, একটা করে আপনারা শেয়ার করে দিন। আবার জোরালো শট, মিসাইল বয়, ও মিসাইলটা টার্গেটে রাখতে পারেনি। ফলাফল এখনো 0-0। ইমরান দা দিদি কাপ 2025-এর আয়োজন নিয়ে কিছু বলবে? বলুন। সুন্দর সময় চালু করেছে, এটার জন্য সত্যিকারের ধন্যবাদ কমিটি এবং যে সমস্ত খেলোয়াড়রা দল আর কি এই খেলায় অংশগ্রহণ করেছে। খুব সুন্দর সময়ে উপস্থিত হয়েছে। আর যে সময় থেকে শীত পড়ছে, শীতের সময় যদি এরকম সময় থেকে শুরু হয় রাত 1-2, আমরা গতকালে দেখলাম যে কুয়াশা, যদি আজকে দেরি হতো
তাহলে হয়তো আবারও প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতো। হ্যাঁ, আমরা আবারও কুয়াশা দেখতাম, খেলাও দেখতে ভালো লাগবে। ভালো লাগতো না, আপনারাও ভালোভাবে দেখতে পেতেন না। এবং রাফিয়া এন্টারপ্রাইজের খেলা ফলাফল এখনো কিন্তু শেখ রাজ্জাককে অনুরোধ করব ক্লাবের না, সোনু সাদ্দাম প্রেসিডেন্ট ব্রিগেড নেই। যোগাযোগ করার জন্য। হামিদুল, জিয়া এন্টারপ্রাইজ উলপাস, এবং ছোটন, রাফিয়া এন্টারপ্রাইজ। অভিরূপ, আবারও ছোটন, এখনো ছোটন, আক্রমণে নির্যাতিতে ছোটন, সুন্দর বল, বল পেয়ে মিনু গেছে এন্টারপ্রাইজ। সাহাজুদ্দিন, হামিদুল, আবারও সাহাজুদ্দিন, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট সম্মানীয় শেখ রাজ্জাক স্যারকে অনুরোধ করছি দুটো টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য। জিয়া এন্টারপ্রাইজ সুযোগ আছে, দারুণ সুযোগ আছে, গোল আসবে কি? আবার কিন্তু গোল করে আগিয়ে গেল, গোল গোল এমএস এন্টারপ্রাইজ আগিয়ে গেল টিম রেজিবুল ব্রিগেড, সাহায্যে এমএস এন্টারপ্রাইজ। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ফার্স্ট গোল সাহায্যে জার্সি নাম্বার 3 গোল করলো সাহাজুদ্দিন, এগিয়ে গেল সাহাজুদ্দিন, জার্সি নাম্বার 3। খেলা ফলাফল 1-0। বাস বাকি রয়েছে সাহেব আবারও কাউন্টার অ্যাটাকটা করছেন নম্বর 85 ওখানে মিশু ছিলেন। আমাদের ইয়েলো কার্ড দেখিয়ে তোষণ করবে বিবেক হেমব্রমকে। অবশ্যই ফুটবল মানে কিন্তু বডি কন্ট্যাক্টকে খেলোয়াড়দের অনুরোধ করবো মাথাটা ঠান্ডা রেখে খেলায় মনোনিবেশ করার জন্য, কারণ হাই ভোল্টেজ ম্যাচ স্নায়ু চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সাইফুল ইসলাম নিজের পকেট থেকে হলুদ কার্ড বের করলেন, প্রথমবারের জন্য সতর্কীকরণ করলেন। আমরা জিয়া এন্টারপ্রাইজ এবং রাফিয়া এন্টারপ্রাইজকে অনুরোধ করছি জার্সি নম্বর অনুযায়ী নামের তালিকাটা মূল মঞ্চে দিয়ে যাবেন। জার্সি নম্বর অনুযায়ী নামের তালিকাটা মূল মঞ্চে দিয়ে যাবেন। সময় শেয়ার করার জন্য বাপিদা। হ্যাঁ, লাঞ্চ করে আমরা লাইভটা শুরু করেছি। থেকে সপ্তাহের এমএস এন্টারপ্রাইজ বল দিয়েছেন এবং ঠিকঠাকই নিচে একটা গোল যদিও হজম করতে হয়েছে একদম একদম সাহেবকে। অবশ্যই দেখি খেলার ফলাফল মিনু এন্টারপ্রাইজ গোলটা পরিশোধ করতে পারি 0 এবং এমএস এন্টারপ্রাইজ 1। আবার ফ্রিকিক মিনু গোপাল এন্টারপ্রাইজ বচ্চন তাকে ব্রিগেড, করলেন মিনু এন্টারপ্রাইজ, সিজন 1 মাসুম ব্রিগেড নেই। শেয়ার করে দেবেন আরো আপনারা। গোলের সঙ্গে উদ্বোধনটা ঘটছে। ফলাফল 1-0, একলে আগমন লাল জার্সি পরিহিত দল শুরু হয়েছে রেজিবুল ব্রিগেড। সংখ্যা গোল স্কোরার প্রথম ম্যাচটা শুরু হয়েছে এবং শুরু থেকেই সমর্থকেরা কিন্তু গোল চাইছে। মাসুম ব্রিগেড নেই। উত্তেজনার বারুদটাও কিন্তু তুঙ্গে প্রথম থেকে। বল বসিয়েছেন সাতটা সমস্ত আলম রয়েছেন ওখানে। আক্রমণে নীল চাচ্ছিতে একটা গোল পরিশোধ কি আসবে বিপক্ষে 3 নম্বর চাচ্ছিতে ওখানে সাহায্যুদ্দিন ছিলেন। ওটা বার ছুটে খেলছেন সাহায্যুদ্দিন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানিয়ে নিচ্ছেন। কখনো রাইট ব্যাক, কখনো লেফট ব্যাক, কখনো আবার বাস পার্ট, কখনো আবার তৃতীয় স্ট্রাইকার। ম্যাচ, তৃতীয় কোয়ার্টার ফাইনাল চার ম্যাচ, করা বলে সাউথ কিন্তু এগিয়ে এমএস এন্টারপ্রাইজ। সাহায্যুদ্দিন থ্রোইং করছেন ওখান থেকে আলামিন। লিডার 11 নম্বর চাচ্ছিতে আলামিন ছিলেন। সম্ভবত থ্রোইং হবে পার্শ্বরেখার বাইরে রেড চাচ্ছিতে এমএস এন্টারপ্রাইজ থ্রোইংটা করছেন। মিনু এন্টারপ্রাইজ গোলরক্ষক সাহেব তার 10 স্থানে স্থানাপতি হয়েছে। পরবর্তী ম্যাচ নন্দীগ্রাম স্টার ভার্সেস উত্তম ব্রিগেড। পরবর্তী ম্যাচ আপনারা দেখতে পাবেন। সাপ থেকে চলছে ইশারা করছে টুর্নামেন্টের সতীর্থ খেলোয়াড়। দ্বিতীয় খেলা, সরি দ্বিতীয় রাউন্ডের লেফট প্রথম ব্যাক খেলা। ওখান থেকে আবারও বাম দিকের দল এক গোল আগোয়ান, রেজিবুল ব্রিগেড এক গোল আগোয়ান। আবারও লেফট ব্যাকে যিনি রয়েছেন সতীর্থ খেলোয়াড় সাপ থেকে বাড়িয়েছেন জাহাঙ্গীর, জাহাঙ্গীর সম্বন্ধে বিবেক। আবার পার্শ্বরেখার বাইরে ফ্রেঞ্চ ওপেন এবং সঙ্গে সঙ্গে ম্যাচ অফিসিয়াল সাউন্ড কি যাচ্ছে না কমেন্ট করে জানাও তো। প্রথম ম্যাচের খেলা না, আজিত প্রথম ম্যাচের সমাপ্তির যখন শেষ হলো স্কোর লাইন খেলার ফলাফল 1-0 এমএস এন্টারপ্রাইজ এবং মিনু এন্টারপ্রাইজ 0। 1-0 এমএস এন্টারপ্রাইজ, রেজিবুল ব্রিগেড 1। অপরদিকে মিনু এন্টারপ্রাইজ, একটা গোল করতে গোপাল বচ্চন ব্রিগেড দ্বিতীয়তে খেলার ফলাফল কি হবে অবশ্যই লাভ ইউ টু লাভ ইউ। 10,000 থেকে মাঠে আসতে হবে। অর্ধবিরতি পর্যন্ত ফলাফল 1-0, এক গোলে আগিয়ে রইল টিম খেলার খবর মিনি ফুটবল এবং রেজিবুল ব্রিগেড লাল জার্সি, নন্দীগ্রাম স্টার। পরবর্তী ম্যাচ আজকের প্রত্যেকটা ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ আপনারা দেখতে পাবেন। ফেসবুকে লগ ইন করলেন আপনারা সরাসরি বরুফেরি ব্যাঙ্গস্টার ক্লাবের ময়দান থেকে অভিনব ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ সিজন 1 দিদি কাপের সম্পূর্ণ সম্প্রচার দেখতে পাবেন। ওকে, থ্যাংক ইউ।
যে দাদা বললে যে সাউন্ড যাচ্ছে না, তাহলে একটু তুমি ভলিউম নিজের বাড়িয়ে নাও, সাউন্ড ক্লিয়ার যাচ্ছে। জিএইচ থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য, থ্যাংক ইউ ইনজামিদদের জানানোর জন্য। গোল করলো সাহাজউদ্দিন, নাম্বার জার্সি এমএস এন্টারপ্রাইজের রেজিবুল ব্রিগেডের সাহাজউদ্দিন গোল করে দলকে আগিয়ে রেখেছে। প্রথমে একটা সুন্দর সুযোগ পেয়েছিল গোপাল বচ্চন ব্রিগেডের ছোট, ওখানে লিড করার মতোই সুযোগ ছিল 1:1, বাট ফিনিশ করতে পারেনি। থ্যাংক ইউ সো মাচ। কে কোথায় থেকে দেখছো পারলে একটু কমেন্ট করে জানিয়ে দাও। সুমিত পাইকি, বরুফেরি, শেখ গিয়াসউদ্দিন, রোনা নস্করপুর, শেখ আজিজুল হক। পরবর্তী ম্যাচ আর হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ আপনাদের সামনে তুলে ধরবো। এবং যারা মাঠে ব্রিগেড ভার্সেস নন্দীগ্রাম স্টার। যানবাহনগুলি একবার সুরক্ষিত জায়গায় রেখে আসবেন। মাঠের মধ্যে যানবাহন নিয়ে প্রবেশ করবেন না, সাইকেল কিংবা মোটরসাইকেল নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি যানবাহনগুলি সুরক্ষিত জায়গায় রেখে মাঠে প্রবেশ করবেন, কারণ প্রচুর মানুষ আসবেন, আমাদের অসুবিধা হবে। মূল মঞ্চের সামনের দিকটা একেবারে বিপরীত সাইডটা, উত্তর দিকটা একেবারে মহিলাদের জন্য সংরক্ষিত, ওখানে কোনো পুরুষ দর্শক বসবে না। মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর এরপরে ম্যাচ জিয়া এন্টারপ্রাইজ এবং জাফরিয়া এন্টারপ্রাইজ। আমরা আরো অনুরোধ করছি আমাদের প্রেসিডেন্ট সাহেব রাজাকে দ্বিতীয় দিনের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল একটা করে রাউন্ড খেলা হয়েছিল, আজ বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ার্টার ফাইনালে আপাতত আপনাদের স্ক্রিনে যে দলটি আছে এমএস এন্টারপ্রাইজ, যার হয়ে গেছে রেজিবুল ব্রিগেড, সাহাজউদ্দিনের করা গোলে 1 গোলে আগোয়ান। অপরদিকে নিউ টি কুলিং গোপাল বচ্চন ব্রিগেড 1 গোলে পিছিয়ে। আজারদা আপনাদের সামনে কিছুক্ষণ ধারাভাষ্য দেবে। অনুষ্ঠিত হচ্ছে দিদি কাপ 2025, আজ তার দ্বিতীয় দিন। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। একদিকে আকাশি জার্সির কম্বিনেশনে দুর্গা আগলাচ্ছেন নিউ টি কুলিন গোপাল বচ্চন ব্রিগেড, অপরদিকে লাল জার্সির কম্বিনেশনে টিম রিজিবুল ব্রিগেড। অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এই মুহূর্তে স্কোর লাইনের অবস্থান 1-0 গোলে লিড করছে টিম রিজিবুল ব্রিগেড লাল জার্সির কম্বিনেশনে। টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা অনুষ্ঠিত হবে এখন। এই ম্যাচের 2 সম্মানীয় ম্যাচ অফিসিয়াল। বাংলার মিনি ফুটবল মানচিত্রের সেরা 2 ম্যাচ অফিসিয়াল, সম্মানীয় শহীদুলদা এবং সম্মানীয় বাচ্চুদা। এবং পশ্চিম দিকে মিনি এন্টারপ্রাইজ টাস্কফোর্স নিনজা চিত্র। লন্ডনে আপনি এখন ঘুমাননি, লন্ডনে জেগে আছেন এখন। শাহিন আক্তার গতকাল হেরে গিয়েছে, স্কোর লাইন 1-0, রিজিবুল ব্রিগেড 1। ব্লু জার্সির কম্বিনেশনের টিম গোপাল বচ্চন ব্রিগেড 0। ও চকিত শট করলো ঘন্টে, মাঠের বাইরে গেল। গোলকিক আসছে টিম গোপাল বচ্চন ব্রিগেডের অনুকূলে। তারা এই মুহূর্তে 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই এখান থেকে চাইবে কামব্যাক করতে। দারুণ শট ছিল, দারুণ ব্লকিং ওখানে রহিম খানের। হামিদুল কিং নাড়ু, সুযোগ আছে। শট ছিল দারুণ, সে প্রথমত সাহেবের, দ্বিতীয়ত ছোটনের। নিয়ন্ত্রণে রেখেছেন বিবেক, আক্রমণে ফিরছেন। দারুণ বল রিসিভ করেছেন, নিয়ন্ত্রণে রেখেছেন বিবেক। সতীর্থকে উদ্দেশ্য করে ওখান থেকে শট দিয়েছিলেন এবং সরাসরি গোল লাইনে অতিক্রম করলো, যার অর্থ কিন্তু আমরা দেখবো গোল কিক হবে না কর্নার কিক হবে। সর্বোচ্চ কর্নার কিক হবে মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে। এখানে দেখো হামিদুল চোট পেয়েছে, হামিদুল চোট পেয়েছে। থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে দেখছেন। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিয়া এন্টারপ্রাইজ জাফরিয়া এন্টারপ্রাইজ। আমরা দুটো দলকে আরো একবার অনুরোধ করছি মূল মঞ্চের সামনে চলে আসার জন্য। জিয়া এন্টারপ্রাইজ এবং জাফরিয়া এন্টারপ্রাইজ কর্মকর্তা এবং টিম ওনারকে অনুরোধ করছি একেবারে মূল মঞ্চের সামনে আমাদের যে গাড়ি রয়েছে ওখানে চলে আসার জন্য। না মাসুম ব্রিগেড নেই। আবার গোল লাইন এসে পাইছেন এবং নন্দীগ্রাম স্টার পরবর্তী ম্যাচ উত্তম ব্রিগেড ভার্সেস নন্দীগ্রাম স্টার। ভিডিও এন্টারপ্রাইজ সফলতা পেতে গেলে আমাদের পক্ষে একটি গোল পরিশোধ করতে হবে। আমরা বিশিষ্ট ব্যবসায়ী মুক্তির খান উঁচু করে মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট ব্যবসায়ী মুক্তির খান বরুভেড়ি ব্যাংকস্টার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশিষ্ট ব্যবসায়ী মুক্তির খানকে।
ভালো আছি গোল স্কোর 1-0, 1 গোলে আগওয়ান টিম রেজিবুল ব্রিগেড। স্ক্রিনের ডান দিকের দল এমএস এন্টারপ্রাইজ, গোল করেছে সাহাজউদ্দিন। শেখ মুর্শিদ বাবুইয়া, খোকন আমরা অনুরোধ করবো মূল মঞ্চে চলে আসবেন। শেখ মুর্শিদ বাবুইয়া, আপনি মূল মঞ্চে চলে আসবেন। এই চাপসিতে আক্রমণটা করছেন, আবার আক্রমণ আলামিন, আমিদুল, গোল তাদের পরিশোধ করতে হবে। 10 নম্বর চাপসিতে হামিদুল রয়েছেন, দখলে করেছে বিবেক, ওখান থেকে খোকন, গোলকিপার সাহেব, খোকন ওখানে ভুল পাস হয়ে গেছে, গোল আসতে পারে, দারুণ সেভ আবারও বাজপাখি সাহেবের। খেলা ফলাফল এখনো 1-0, 1 গোলে এখন লাল জার্সি পরিহিত দল টিম রেজিবুল ব্রিগেড এমএস এন্টারপ্রাইজ। বাপি ব্রিগেড গতকাল হেরে গেছে, না অশোক আলোক ব্রিগেড নেই, আলামদা হেরে গিয়েছে গতকাল, নাসির ব্রিগেডও গতকাল হেরে গেছে। চলছে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, আবারও চোট পেয়েছে রেজিবুল ব্রিগেডের খেলোয়াড় আলামিন। ড্যানি খেলছে সাউথ স্টার 3 নম্বর খেলা। ডি বক্সের সামনে আবারও একটা সুন্দর সুযোগ ঠিক রেজিবুল ব্রিগেডের অনুকূলে, দেখা যাক গোলে কনভার্ট করতে পারে কি। ও দারুণ সেভ আবারও গোলকিপার সাহেবের, গোলকিপার সাহেবের কাছ থেকে আমরা আরো একটা সুন্দর সেভ দেখতে পেলাম। আক্রমণে দারুণ সুযোগ ছিল, প্রথমবারের জন্য সতর্কীকরণ করলেন, কারণ যে পরিস্থিতিতে তৈরি হয়েছিল একেবারে গ্যাপে ব্যবহার করছিলেন, একটু জায়গা তৈরি করেছিলেন, সতর্ক খেলো তারও কিছু পাস করিয়েছিলেন, কিন্তু বিপক্ষের খেলোয়াড় বাড়ি দক্ষিণ 24 পরগনা ফলতা থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রামে ঠিকই আদায় করে নিয়েছেন বিনু এন্টারপ্রাইজ। দেখা যাক এখান থেকে গোল পরিশোধ হয় কিনা। একেবারে ভিক্ষাঠানিতে আনন্দ হয়েছেন, অনেকটা দূর থেকে শট, ও দারুণ ওখানে বলটা রেখেছিল, দারুণ সেভ তরুণ তুর্কি গোলকিপার আলমের। কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা নিউজার্সিতে বিনু এন্টারপ্রাইজ তাজপুর। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ সিজন 1 দিদি কাপ বরুণ ভেড়ি বেঙ্গল স্টার এবছরে সিজন 1 এর অত্যন্ত সফলতার সঙ্গে ফাইনালটা শুরু করেছেন। তোমার জিনিস আমরা মূল মঞ্চের উত্তর দিকে একবারে বিপরীত সাইডে যে জায়গাটা রয়েছে ওটা সম্পূর্ণরূপে মহিলাদের জন্য। আমরা অনুরোধ করছি পুরুষদের ওই জায়গায় কেউ প্রবেশ করবেন না, ওটা সম্পূর্ণরূপে মহিলাদের জন্য সংরক্ষিত। বরুণ ভেড়ি বেঙ্গল স্টার ক্লাব এলাকার মহিলা ফুটবল প্রেমী মানুষদের জন্য ওটা সংযুক্ত করে রেখেছেন। পরবর্তী ম্যাচ নন্দীগ্রাম স্টার ভার্সেস উত্তম ব্রিগেড, না হেরে গিয়েছে হাসিবুল ব্রিগেড। দেখা যাক শট নিয়েছিল ছোটন, সাপোর্টে বাড়ি ছিলেন 500 টাকা পাইছেন থ্রোইং হবে এমএস এন্টারপ্রাইজ আন্দোলন খুলে সম্ভবত একটা পরিবর্তন আসবে। খেলোয়াড় পরিবর্তন, মাঠে আসছে রানা, মাঠের বাইরে এন্টারপ্রাইজ তাজপুর দলের সাগর পাইছে যাবে। পিন্টু সিং থ্যাংক ইউ কারেক্ট করে দেওয়ার জন্য। সানা পিন্টু সিং ওকে ওকে থ্যাংক ইউ। একই রকম লাগে ছিলেন আসিফ অজিত। আমরা নীল জার্সিতে আলোপ হয়েছে। খেলাটা অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা অন্তর্গত এই মুহূর্তে ভগবানপুর বরুণ ভেড়িতে বেঙ্গল স্টার ক্লাবের ময়দান কিন্তু কানায় কানায় সম্পূর্ণ। আরো মানুষ আসবেন, সমুচিত করাবে, প্রচুর মানুষ তো আসবেন। আর কাপানো ঠান্ডাকে উপেক্ষা করে মাঠে উপস্থিত হয়েছিলেন, আমরা দেখেছিলাম গতকাল। রেজিবুল ব্রিগেড একেবারে ডান থেকে ঝাঁপিয়ে পড়ে দারুণ শট ছিল রানা, আফসোস করছে এমন পারফেক্টটা ভালোবাসে। কালা ব্রিগেড হেরে গেছে, কালা ব্রিগেড হেরে গেছে। আক্রমণে ছোটন উঁচু করে ভাসিয়েছে বক্সের মধ্যে পিন্টু সিং, ও দারুণ ব্লক অভিরূপ। একটি গোল পরিশোধ করতে হবে, সম্ভবত কর্নার কিক মাঠের দক্ষিণ পূর্ব কোণ থেকে
1750 একটু ঠান করছিলেন সম্ভবত প্রহল্লাদ কি হবে আবারও ওখানে ফাউল আজিত আছে খেলোয়াড়দের অনুরোধ এক্সট্রা আছে এক্সট্রা বারবার বলছি প্রত্যেকটা সেকেন্ড না প্রত্যেকটা বুলেট মুহূর্ত ট্রেনকে সমাধান কই দেখতে পাচ্ছি না বুলেট ট্রেন আছে বড় মাঠে ম্যাচ আছে আরি এবং ঠান্ডা মাথাটা রাখতে হবে সাইনটা গতকাল হেরে গেছে থেকে সপ্তাহে ভিডিও নাসির ব্রিগেড হেরে গেছে গতকাল বক্সের মধ্যে ওর 1-0 এক গোল আগওয়ান রেজিবুল ব্রিগেড লাল জার্সি কোনরকম এমএস এন্টারপ্রাইজ অজয় ব্রিগেড চতুর্থ অজয় ব্রিগেড চতুর্থ তো না তৃতীয় চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অজয় ব্রিগেড খেলাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুর বড়ুর ভেড়িতে আবারও সুযোগ দারুণ সুযোগ জাহাঙ্গীর দারুণ গোল করলো দারুণ সেলিব্রেশন জাহাঙ্গীর সিজন 1 দিদিকা প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রথম সেকেন্ড থেকে কিন্তু জমাটি এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 তুফান নেই জাহাঙ্গীর তুফান বছর সমতা পেল ভিনু এন্টারপ্রাইজ আমরা সমস্ত দর্শক যারা দুটো দলের সমর্থন করেছেন মাঠে সমতায় ফিরেছে আমাদের প্রত্যেকে জানিয়ে রাখছেন অবশ্যই আবেগ উচ্ছ্বাস থাকবে কারণ বাঙালির আবেগ হলো ফুটবল আর যদি অভিনব ফুটবল সেটা মাঠের মধ্যে হোক অবশ্যই নাচ হবে সেটা মাঠের বাইরে হোক উচ্ছ্বাস থাকবে সেটা মাঠের বাইরে কিন্তু মাঠের মধ্যে নয় দেখতে খারাপ লাগবে খেলোয়াড় পরিবর্তন আসবে মাঠে আসবে আরিফ এই তো আমরা আরিফ দেখতে পাচ্ছি আরিফ আসছে কিন্তু দারুণ সমর্থক অ্যাপ্রিশিয়েট করলো ওনার মাঠে আসাটা আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি কালাম ব্রিগেড নেই যখনই গোল আসছে প্রিয় খেলোয়াড়দের সমর্থনে নন্দীগ্রাম স্টার পরবর্তী ম্যাচ প্রচুর মানুষের আওয়াজ হাতে তালি এরপরের ম্যাচ আমরা দেখব দুটো দল মুখোমুখি হবে জিআই এন্টারপ্রাইজ এবং রাফিয়া এন্টারপ্রাইজ এমন ফরম্যাটের সমস্ত দুটো দলের জোরালো শট দারুণ কিন্তু শট ছিল একদিকে আলম অপরদিকে সাহেব যদিও বিনিময়ে কর্নার নিয়েছেন মাঠের উত্তর পশ্চিম থেকে স্কোর 1-1 হ্যালো আচ্ছা বেঙ্গল শিল্প ক্লাবের কিছু সদস্য তোমরা দাঁড়িয়ে থেকো না পেপার নিয়ে এসছে পেপারটা পেতে দাও দর্শক ভালোভাবে বসে দেখো চলে রাজনগরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এই রয়্যাল এনফিল্ড জয়লাভ করেছিল গোপাল বচ্চন ব্রিগেড দেখা যায় এই খেলার শেষে খেলায় একটা হাই ভোল্টেজ ম্যাচ চলছে কোন দল জয়লাভ করে এই খেলার শেষে পেপারটা দিয়ে দেবেন ভালো করে 3 নম্বর ম্যাচ সাউথ স্টার আচ্ছা আসাদুল সহসম্পাদক আসাদুল শোনো মাসুম ব্রিগেড নেই সাজউদ্দিন মিসপাস বিবেক কাউন্টার ছিল হামিদুলের কাছ থেকে আচ্ছা পার্টি অফিসের চাবি কার কাছে আছে চাবি পার্টি অফিসের চাবি লালু সাউথ স্টার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ সাউথ স্টার ভার্সেস বাড়িতে চলে যাও আমরা তার বাড়িতে রাজা ব্রিগেড আসাদুল চলে যাও রেজিবুল ব্রিগেড ভার্সেস গোপাল বচ্চন দুজনকে দিয়ে যাবে সঙ্গে তেল দিয়ে দেবে থ্রো ইন আরিফ নারু কোন আরিফ ভুল পাস পিন্টু সিং মাঝ মাঠ থেকে শট দারুণ সেভ তরুণ তুর্কি গোলকিপারের কর্নার কিক বাদিকে ঝাঁপিয়ে পড়েছে অসাধারণ সেভ দিয়েছেন আবার পাশে বাইরে থ্রোইং হবে এরপরে ম্যাচ জিয়া এন্টারপ্রাইজ এবং রাফিয়া এন্টারপ্রাইজ তাদের করতে হবে শেখ সাহারুল শেখ সাহারুল এই মঞ্চে আছেন ফাউল জানাবি ছিলেন ট্যাকেল হয়েছে ট্যাকেল থেকে কিছু সম্মত হয়নি যেটি কাস্পের এডিস এন্টারপ্রাইজ তাদের লোক খোলা না কই গঙ্গাসাগর আলীকে দেখতে পাচ্ছি না সাউথ স্টার 3 নম্বর ম্যাচ থার্ড কোয়ার্টার
শট ছোট দারুণ শট আছে, জোরালো শট ছিল। সম্মানীয় ফেরাচুদ্দিন শাহ আপনি মূল মঞ্চে আসবেন। পরের খেলা নন্দীগ্রাম স্টার, পরবর্তী ম্যাচ আর একটি হাই ভোল্টেজ ম্যাচ আপনাদের সামনে নিয়ে হাজির হব। টিম নন্দীগ্রাম স্টার ভার্সেস টিম উত্তম ব্রিগেড। উত্তম ব্রিগেড ভার্সেস নন্দীগ্রাম স্টারের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দ্বিতীয় অর্ধের খেলা। ফলাফল এখনো 1-1। আক্রমণে মাঝ মাঠে হামিদুল, ওখান থেকে বল পেয়েছে রানা, সুন্দর বল, মাইনাস লক্ষ্যে রাখতে পারেনি, দারুণ দেওয়া নেওয়া, তারপরে জোরালো শট ছিল। ফলাফল এখনো 1-1। ড্যানি সাহাজুদ্দিন, গৌরাঙ্গ মাইতি, গৌরাঙ্গ মাইতি পেপারটা কোথায়? পেপারটা কেটে দিতে স্কোর লাইনে 1-1। আমরা আরো ধন্যবাদ জানাচ্ছি সবাই। রহিম খান কোথায় রাখলো, সুন্দর কিন্তু কামব্যাক। ডিউটি কুলিং গোপাল বচ্চন ব্রিগেডের এবং বঙ্গবন্ধু ওয়ান পর্যায়ের সমিতির সম্মানীয় খেলার পরিবর্তন, মাঠের বাইরে আসছে হামিদুল, মাঠে আসছে মুসি। গতকালের প্রথম ম্যাচে গোল করেছিল মুসি। দেখা যাক বিশিষ্ট সম্মানীয় শেখ এই সাহাবুদ্দিন ম্যাচে সাহেব গোল করে দলকে আবার আগিয়ে দিতে পারে। প্রথমে নেমেই টাচ মুসি টু নারু, মূল মঞ্চে আসবেন দাদা। নারু টু আরিফ। ক্লাবের সভাপতি হয়ে আমি আপনাকে ডাকছি, একটু মঞ্চে চলে আসুন। সম্মানীয় শেখ সাহাবুদ্দিন ব্রিগেড সাহেব, গতকাল হেরে গেছে, মহসিন ব্রিগেড মূল মঞ্চে আপনাকে স্বাগত জানাচ্ছি। হামিদুল মাঠের বাইরে আপাতত, চেঞ্জ হয়েছে, মাঠে এসেছে মুসি। দ্বিতীয় অর্ধের খেলা উঁচু করে বাড়িয়েছে সাহেব, ড্যানির হেড, ওখান থেকে আবারও মুসি। সুন্দর বল, ছোট ছোট থেকে মাঝ মাঠ, পিন্টু সিং, পিন্টু সিং জোরালো শট, লক্ষ্যে রাখতে পারলো না পিন্টু সিং। সরাসরি গোল লাইনে টিক করছে, আবার গোল কিক হবে এমএস এন্টারপ্রাইজ। স্কোর লাইন 1-1। এমএস এন্টারপ্রাইজ রেজিবুল ব্রিগেড 1, মিনু এন্টারপ্রাইজ গোপাল বচ্চন ব্রিগেড 1। জাহাঙ্গীর এরপরে রানা, জিয়া এন্টারপ্রাইজ এবং রাফিয়া এন্টারপ্রাইজ। এখনো রানার পায়ে বল উঁচু করে বাড়িয়েছে, একটু জোরে হয়ে গেল, সরাসরি বল মাঠের বাইরে। আরিফ আসার জন্য দুটো দলের সঙ্গে যোগাযোগ করতে, জিয়া এন্টারপ্রাইজ এবং রাফিয়া আলামিন, এন্টারপ্রাইজ। নাড়ু, সাহাজুদ্দিন, এখন বল পেয়েছে নাড়ু, বল আসবে কি, দারুণ সেভ, অসাধারণ সেভ করলো গোলকিপার বাজপাখি সাহেব। হোয়াট আ সেভ! এই ম্যাচে বড় সেভ হয়ে গেল সাহেব। সেভ করে নিজের দলের অনিবার্য একদম অনিবার্য গোলগুলো কিন্তু রুখে দিচ্ছে সাহেব। সাহেব হরেশ শট, হরেশ সেভ, একদম শটেরও তারিফ করবো, এখানে মাঝ মাঠ থেকে সুন্দর শট নিয়েছিল সুদীপ নাড়ু। নাসির ব্রিগেড গতকাল হেরে গেছে। সত্যি কথা বলতে ম্যাচ দেখলে গায়ে শিহরণ জাগার মতো। একদম টুর্নামেন্টের চিত্তাকর্ষক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন। 1-1 স্কোর লাইনে বাঘে বাঘে টক্কর হচ্ছে এখন। একদিকে রিচিবুল ব্রিগেড, অপরদিকে টিম গোপাল বচ্চন ব্রিগেড। 1-1 স্কোর লাইন, আর অনবদ্য সেভ করছে দুই গোলরক্ষক। সর্বোপরি সাহেবের কথা না বললেন না। ইমরান দা, তুমি কি বলো? একদম একদম সাহেব অনেকগুলো গোল কিন্তু প্রতিরোধ করেছে। একদম অসাধারণ অসাধারণ। তিন কাঠির নিচে অপ্রতিরোধ বাজপাখি সাহেব। এখনো ফলাফল 1-1। কর্নার কিক টিম রেজিবুল ব্রিগেডে অনুকূলে। ये यादगार रहेगा, आगे चल के आप लोगों को याद रहेगा ये मैच। होना भी चाहिए था। 2 मिनट एट टाइम फॉर सेकंड हाफ, 2 मिनट एट टाइम फॉर सेकंड हाफ, एडिशनल 2 मिनट। নির্ধারিত সময়ের খেলা শেষ, সংযোজিত 2 মিনিটের খেলা চলছে। 120 সেকেন্ড লাইফ লাইন দুই দলের কাছে। দারুণ দারুণ, একেবারে মন মুগ্ধকর গোলকিপিং করছে, মন মুগ্ধকর গোলকিপিং। এ क्या था, দর্শকদের नजाकत से फायदा उठाते हुए একদম একদিকে জিয়া এন্টারপ্রাইজ এবং রাফিয়া এন্টারপ্রাইজ টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। এখন একটাই কারণ, এবার দারুণ সুযোগ ছিল, এবারে ক্লিয়ার করলো বিবেক হেমব্রম। 19 নম্বর জার্সি, যদিও সদা ছিলেন তিন কাঠের নিচে। অতিরিক্ত 2 মিনিটের খেলা চলছে, এখান থেকে ম্যাচ ড্র হলে আমরা অতিরিক্ত আবারও 5 মিনিটের খেলা দেখতে পাবো। শেখ নুরুল ইসলাম, ফলাফল এখন 1-1, দারুণ ম্যাচ চলছে। রয়্যাল এনফিল্ড ধামাকা দিদি কাপ 2025। ইসলাম, আপনি মূল মঞ্চে আসুন।
আমার প্রীতি প্রিয় ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করব অতিরিক্ত সময় খেলা চলছে ম্যাচটি আপনারা যে কোনো একটা সময় করে কিন্তু শেয়ার ব্যবধান করতে পারেন বাড়িয়ে নিজেদের দিতে ফেসবুক পারে ওয়ালে, যে কোনো দল বন্ধু বান্ধবের সঙ্গে অথবা মিনি বিভিন্ন গ্রুপে প্রাইজ একটা করে শেয়ার করবেন। একদম দাদা আমরা আমি কি বেশি আশা করব না। সাহেবদার জন্য কিছু বলবো? হ্যাঁ অবশ্যই। আমরা 85 তুমি কমেন্টে ওরা মুছে ছিলেন সত্যি কথা বলতে মিনি ফুটবলের বাজ পাখি যে নামে আখ্যায়িত করা হয়েছে, তার মাঠের পারফরমেন্স দেখলে বোঝা যায়। অপরিরুদ্ধ সাহেব নিজের দলের এই নিয়ে কাউন্টিং করলাম, আটখানা জেনুইন বল সেভ করে নিজের দলকে কোথাও না কোথাও স্কোর লাইনে সমতায় রেখেছে। তুমি কি বলবে ইমরান দা এই ব্যাপারে? অবশ্যই অবশ্যই, মানে গোল স্কোর অনেক হয়ে যেত, এখানে 1-1 থাকার কারণ সাহেব। একদম। এবং অপরদিকে আমরা তরুণ তুর্কি আলমেরও কিন্তু তারিফ করব, ও অনেক সেভ করেছে, 4টে গোল সেভ করেছে, কিন্তু এখানে অনেকটা আগিয়ে আছে সাহেব। একদম একদম। গোবিন্দপুরে অবশ্যই লাইভ দেখতে পাবেন। तारीफ करना पड़ेगा हर एक खिलाड़ी का इस दमदार मुकाबला में जी जान लगा रहा है। सीधा जाएगी शिवारेखा की बाहर गोल রেফারি শহীদুল্লাহ এবং বাছুদার বাঁশি, শেষ হলো নির্ধারিত সময়ের খেলা। আবারও অতিরিক্ত ওয়ান সাইড 5 মিনিটের খেলা আমরা দেখব। একদম। ব্যাক টু আজহার। টুর্নামেন্টের চিত্তাকর্ষক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এখন, আর সেই ম্যাচে আপনারা লাইভ সম্প্রচার চোখ রেখেছেন। আবরার ইন্ডিয়ান্স প্লাস খেলার প্রতিবেদন, সকলে লাইভ সম্প্রচার শেয়ার করুন, নতুন হলে পেজটিকে ফলো করুন। আর সেই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি পরবর্তী ম্যাচ আরও একটি চিত্তাকর্ষক ম্যাচ হতে চলেছে। টিম নন্দীগ্রাম স্টার এখন অনুষ্ঠিত হবে 105 মিনিট, এক অর্ধে আরো 5 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। 1-1 স্কোর লাইনে খেলা শেষ হয়েছে। আর পুরো ম্যাচ হাসিবুল ব্রিগেড, হেরে গেছে। সোনু সাদ্দাম ব্রিগেড নেই, ওনারা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। হাসিবুল ব্রিগেড এবং সোনু সাদ্দাম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। হ্যাঁ, জুনায়েদের নামে সায়েরি পরবর্তী ম্যাচে বলবে। চলছে হার্ড হিটার মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে হার্ড হিটার একটা ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী দল, হাওড়া পশ্চিম মেদিনীপুর থেকে আগত, হাওড়া প্লাস পশ্চিম মেদিনীপুর থেকে আগত টিম নিউ টিকুলিং বাগনান, যারা খেলছে গোপাল বচ্চন ব্রিগেড, একদম মিনু এন্টারপ্রাইজ। ইমরান দা, এরকম যদি চিত্তাকর্ষক ম্যাচ হয় প্রতিটি মাঠে, আমরা সত্যি নার্ভাস থাকি, ক্যামেরা রোটেট করতে কিন্তু আমাদের অসুবিধা হয়, হ্যাঁ কি না? একদম, একদম। আমরা কিন্তু দেখতে ব্যস্ত হয়ে পড়ি, এমন একটি ম্যাচ চোখের সামনে উদাহরণ দিয়ে গেল। ভালো লাগে খেলা দেখতে। একদম একদম একদম। যাই হোক, অপর দিকে আছে MS এন্টারপ্রাইজের হয়ে রেজিবুল ব্রিগেড। ম্যাচ রিক্যাপ, প্রথমে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, প্রথমে সুন্দর সুযোগ পেয়েছিল ছোটন, সেটাকে গোলে কনভার্ট করতে পারেনি। তার কিছুক্ষণের মধ্যেই সাহাজউদ্দিন একটা সুন্দর গোল করে দলকে আগিয়ে দিয়েছিল। প্রথম অর্ধের খেলা শেষ হয়, দ্বিতীয় অর্ধে আবারও কাউন্টার অ্যাটাক ছিল। বাজবাকি সাহেবের অনেক সেভ করে শেষমেশ কামব্যাক করে টিম নিউ টিকুলিং বাগনান, গোপাল বচ্চন ব্রিগেড। গোল করেছে জাহাঙ্গীর, গোল করলো স্টপার জাহাঙ্গীর। ফলাফল 1-1 হয়েছে। এখন হবে অতিরিক্ত 5 মিনিটের খেলা। আমাদের কাছে প্রাকৃতিক খেলা নিষ্পত্তি করতে না ট্রাই করে মাধ্যমে নিষ্পত্তি করতে হাই করতে সিজন 1 দিদিকা হাসিবুল ব্রিগেড গতকাল হেরে গেছে। হাসিবুল ব্রিগেড টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। যারা দায়িত্ব রয়েছেন ক্লাবের সদস্য, আমার নাম ইমরান। ক্লাবের সদস্যরা যারা দায়িত্ব রয়েছেন বিভাগ অর্থাৎ আসনটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবো। থ্যাংক ইউ আসনটা সো দিয়ে মাচ। দিবেন। শেষ খেলা চলছে দেখো, উভয় দল একটি করে গোল করেছে। এক ফলাফলে চলছে ভিভি ক্লাব নান্দনিক মিনি ফুটবল 2 দিবসীয় খেলা। আজকে দ্বিতীয় দিন, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ মাঠে নির্ধারিত সময়ের খেলায় 1-1 স্কোর লাইন, অতিরিক্ত 5 শুরু মিনিটের হচ্ছে খেলা। ওয়ান সাইড 5 মিনিটের খেলা। জোরালো শট ছিল বিবেক। পার্শ্বরেখার বাইরে থ্রোইং ওয়ান্স স্কাই জার্সিতে ওয়ান সাইড 5 মিনিটের খেলা। সাউথ স্টার 3 নাম্বার খেলা। বুলেট্রেন থ্রো করবে, আর একে থ্রো ওখানে আজহার বলবে একটু ওয়েট করো। আজহারও বলছে, ড্যানি জানি করে বাড়িয়েছে। লালু হেড সরাসরি পার্শ্বরেখার বাইরে বলতে দেখতে পাবে। গোল লাইন 1-1, ওয়ান সাইড 5 মিনিটের খেলা চলছে। রহিম খান থেকে ছোটন সরাসরি বল মাঠের বাইরে। আলাম ব্রিগেড হেরে গেছে গতকাল, গোপাল বচ্চন ব্রিগেডের কাছে হেরে গেছে। আলামিন
প্লেয়ার করলো রানা। হ্যাঁ নারু খেলছে, পরবর্তী ম্যাচ নন্দীগ্রাম স্টার ভার্সেস উত্তম ব্রিগেড। নন্দীগ্রাম স্টার ভার্সেস উত্তম ব্রিগেড পরবর্তী ম্যাচ। থ্যাংক ইউ সো মাচ এসকে রাজ। মহান সেবার সঙ্গে আপনি আসবেন ইমরান না? হ্যাঁ মানব সেবার সঙ্গে আসবো, মানব সেবার সঙ্গে আসবো। শেয়ার করার জন্য ধন্যবাদ। সাউথ স্টার 3 নম্বর খেলা। জাহাঙ্গীর আমরা মূল মঞ্চে পেয়েছি মেউজাজীবী প্রাক্তন উপপ্রধান ও বর্তমান ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির সদস্য প্রিয়জ্যোতি চন্দ্র মহাশয়কে। এনাকে আমরা সংঘের তরফ থেকে ব্যাজ, পুষ্পস্তবক ও উত্তরীয় বরণ করে নিচ্ছে শেখ রেজ্জা, সংঘের সভাপতি শেখ রেজ্জা। খেলা ফলাফল 1-1, অতিরিক্ত 5 মিনিটে খেলা চলছে। পুষ্পস্তবক দিচ্ছেন সব অসাধ্যক্ষ প্লেয়ার করলো ওখান থেকে মুসি, পিন্টু সিং এর ক্লিয়ারেন্স, ফরম্যাটের বাইরে আবার থ্রো, স্কোর 1-1। উত্তরীয় পরিয়ে দিচ্ছে সংঘের সম্পাদক শেখ সাবির আলী। মেহমানকে দিচ্ছে হার্ড হিটার মিনি ফুটবল ম্যাচ দেখতে পাবেন উত্তম ব্রিগেড ভার্সেস নন্দীগ্রাম স্টারের মধ্যে। সংঘের অন্যতম প্রথম সেমিফাইনালিস্ট দল হিসেবে কোন দলকে পাই? রয়্যাল এনফিল্ড বুলেট বাজিতে। এরপরেই আমরা বরণ করে দিচ্ছি বিশিষ্ট সমাজসেবী ফেরাজউদ্দিন শাহ। না 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 না, মঞ্চে আছেন ফেরাজউদ্দিন শাহ, ওনাকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছে সংঘের সভাপতি শেখ রেজ্জা। পুষ্পস্তবক দিচ্ছেন সংঘের সম্পাদক শেখ সাবির আলী, উত্তরীয় শেখ মেহবুব। শেখ আমিন। এরপরে মঞ্চে পেয়েছি শেখ নজরুল ইসলাম সাহেব, ওনাকে আমরা সংঘের তরফ থেকে ব্যাজ করিয়ে দিচ্ছেন সভাপতি শেখ রেজ্জা। পুষ্পস্তবক সংঘের সম্পাদক শেখ সাবির আলী, উত্তরীয় না না, ইউটিউবে লাইভ চলছে না, ইউটিউবে লাইভ চলছে না। আমিনুল মেহমানকে জিতুলে দিচ্ছে শেখ সেদ্দাম। হ্যাঁ হবে হবে, দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য ধন্যবাদ। লিও জিশান ও ভাসিয়ে বলটা বাড়িয়েছিল। নাসির ব্রিগেড, কালা ব্রিগেড হেরে গেছে। করিম সাহেবকে বরণ করে নিচ্ছেন সংঘের সভাপতি রেজ্জা। স্কোর লাইন সঙ্গে 1-1 খেলা চলছে আনন্দ উপভোগ টুর্নামেন্টের করুন। খেলা চলছে প্রথম দুর্দান্ত কোয়ার্টার খেলা। ফাইনাল ম্যাচ, হার্ডিটার 2 দল। শান্তনু রেজিপুর শিশু ব্রিগেড মহাসচিব ভার্সেস চলছে পুষ্পস্তবক অবনীন। প্রথম কোয়ার্টার উত্তরীয় শেখ রেজ্জা, মনোনীত শেখ সেদ্দাম। গোপাল বাচ্চন ব্রিগেডের অনুকূলে একটা ফ্রি কিক, দেখা যাক এখান থেকে গোলে কনভার্ট করতে পারে কিনা। একেবারে দারুণ জায়গা। আমরা মঞ্চে পেয়েছি সাহরাব মল্লিক সাহেবকে, ওনাকে আমরা সংঘের তরফ থেকে ব্যাজ, উত্তরীয়, পুষ্পস্তবক ও মেমন্ট দিয়ে বরণ করে দিচ্ছেন সংঘের সম্পাদক শেখ সাবির আলী। বাচ্চা দেখা যাক গোলে কনভার্ট করতে পারে কি। হোয়াটসঅ্যাপে হয়তো দেখিনি দাদা, ব্যস্তর মধ্যে আছি তো, পুষ্পস্তবক আবেদন তোমাকে উত্তরীয় রিপ্লাই করতে পারিনি। ও মেমন্ট দিচ্ছে না। দেখা যাক শেষ মুহূর্ত সেই কারণে ঠিকভাবে সাজিয়ে নিচ্ছে গোপাল বচ্চন ব্রিগেডের। ও আমরা পেয়েছি আমাদের সৌভাগ্য বিশিষ্ট ব্যবসায়ী মুক্তিয়ার খান সাহেবকে, এই খেলায় জয়। ওনাকে আমরা সংঘের তরফ থেকে ম্যাচ ড্র, আবার হবে 3টে করে বক্স মুক্তিয়ার সাহেবকে খেলা ফলাফল মুক্তিয়ার সাহেবকে ব্যাজ
1-1 এখন হবে হাবিব খান মনোনয়ন করবো আপনি মাঠে থেকে থাকেন দয়া করে মূল মঞ্চে চলে আসুন। হাবিব খান আপনি যদি গ্রাউন্ডে থেকে থাকেন মূল মঞ্চে চলে আসুন। সম্ভবত এই ম্যাচে পূর্ণ পরিসমাপ্তি ঘটবে ট্রাইব্রেকার শুটআউটের মধ্য দিয়ে। মাঠের মধ্যে প্রবেশ করলো এফবিএম 06 সপ্তম ব্রিগেড, অপরদিকে প্রবেশ করছে টিম নন্দীগ্রাম স্টার। উত্তরীয় পরবর্তী ম্যাচ অর্থাৎ এই ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে এফবিএম 06 সপ্তম ব্রিগেড, প্রতিদ্বন্দ্বী দল টিম নন্দীগ্রাম স্টার। অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে लाइव संप्रेषण এখন অনুষ্ঠিত হবে এই ম্যাচের ट्राई शूट आउट। इस मैच को समाप्त करने के लिए ट्राई शूट आउट का इस्तेमाल किया जाएगा। आप सभी लोग नजर रखिए আপনার इंडियन सन খেলার প্রতিবেদন পেজ में। গোবিন্দ প্রসাদ মন্ডল মহাশয়কে আমরা সংঘের তরফ থেকে বরণ করে দিচ্ছি। সংঘের সম্পাদক সভাপতি শেখ রেজা, পুষ্পস্তবক সাউথ স্টার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ সাউথ স্টার উত্তরীয় সংঘের সম্পাদক সাবির আলী, নিমন্ত্রণটি দিচ্ছেন শেখ সাদ্দাম। বরুণহরি বেঙ্গল স্টারের তরফ থেকে আমরা যিনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। যাচ্ছে 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 বারে বারে অনুরোধ করছি যাচ্ছে যাচ্ছে ट्राई शूट आउट। আপনারা মূল মঞ্চে চলে আসুন। আমন্ত্রিত অতিথিদের আমরা অনুরোধ করব, আবেদন জানাবো, যদি খেলার মাঠে থেকে থাকেন দয়া করে মূল মঞ্চে চলে আসুন। इस मैच को समाप्त करने के लिए ट्राई का शूट आउट का इस्तेमाल किया जाएगा। गोल पोस्ट के नीचे रीचेबल विकेट यानी सम्राट की टीम है ये। गोलकीपर आलम जी जान लगाएंगे। पहला शूट आउट न्यू टी कुलीन गोपाल बच्चन ब्रिगेड के अनुकूल में शूट आउट लेने में पूरी तरीका से तैयार है राना। यस হবে হবে সব হবে। আপনারা সকলে লাইভ সম্প্রচার চোখ রাখুন। সর্বোপরি এই দুটো পেজকে ফলো করে নিন। Hello. Tiebreaker, bottom shot. Mini Itipai. Field captain নিচে আলাম। শট রানা। রানা শট নিতেছেন মিনি Itipai টাচ করে ফেলে। কালাম ব্রিগেড হেরে গিয়েছে, এটা ভগবানপুর বরুড়ভেড়িতে দিদি কাপ 2025 আয়োজনে বরুড়ভেড়ি বেঙ্গল স্টার ক্লাব। প্রথম শট থেকে দুর্দান্ত গোল করলেন দারুণ মিনি শট, Itipai দারুণ প্লেসমেন্ট, গোল এসে গেল। এবং এখন প্রথম শট থেকে টাইব্রেকার থেকে এমএস Itipai এবং তিন কাপ নিচে পাঁচ পাখি ডোর সাহেব। হলো, ডোর খুলো, জুনায়েদ দা মাঠে এলো, সবাই চোখ খুলে দেখো এসব কি। কোন দল জয়লাভ করবে, শেষ চারে পৌঁছবে তারা, কারণ চ্যাম্পিয়ন পিছনে রয়েছে জয়েল এমপি 350 এবং যারা হবে তাদের জন্য রয়েছে হিরো এক্সট্রিম 125। এটা অটোমেটিক্যালি রোটেট হচ্ছে না। 350 শট পেলেন সাহাজুদ্দিন। ঠিক আছে, বলে নিচ্ছে স্যার। गोल पोस्ट के नीचे फिर एक बार उड़ता हुआ नजर आएंगे ईगल पंखी की तरह साहेब। घुटना देख, तमाशा देख, हूं नहीं हुंकार है ये, दम नहीं दमदार है ये गोलकीपर साहेब। कहीं ना कहीं अपने टीम के लिए अपनी मैच में कंट्रीब्यूट किया और इस बार गोल पोस्ट के नीचे एक बार अपना जलवा दिखाते हुए साहेब ने। দ্বিতীয় শট মিনি Itipai ছোট, দ্বিতীয় শট মিনি Itipai তাজপুর ছোট, তিন কাঠের তোলায় গোপাল বচ্চন ব্রিগেড। আলম। অবশ্যই অগ্নিপরীক্ষার মুখে আলো এবং দ্বিতীয় শট মিনি Itipai ছোট গোল করে ব্যবধানটাকে বাড়িয়ে নিতে পারবেন টাইব্রেকারে। শুরু থেকে প্রচুর মানুষ এসেছেন মাঠে, কারণ দিদি কাপ সিজন 1 দুর্দান্ত শট, ছোট ম্যাচ দারুণ করে শট শট হবে, করলো ছোট, গোল করলো ছোট। মিনি Itipai তাজপুর দলের
না, জামাই ব্রিগেড নেই। এবার কিন্তু পরবর্তী সাহেব ম্যাচ আর একটি হাই ভোল্টেজ ম্যাচ উত্তম ব্রিগেড ভার্সেস নন্দীগ্রাম স্টারের মধ্যে। সকলে লাইভ সম্প্রচারই শেয়ার করুন এই রুদ্ধশ্বাস হাই ভোল্টেজ ম্যাচ। বুলেট দ্বিতীয় শট নাড়ু 2-0 ব্যবধান। উইকেট তোলেন সাহেব। শুট আউট নিতে প্রস্তুত মেদিনীপুরের কিং নামে খ্যাত জেড সাবসিতে এমএসএ সুদীপ্ত মন্ডল। নাড়ু গোল পোস্টের নিচে সাহেব একেবারে আবার বাড়িতে রেখেছিল। ব্যবধান 2-1। খেলার ফলাফল টাইব্রেকারে দারুণ গোল ইউনাইটেড প্রাইজ তাজপুর 2 জয় সূচক শট। এমএসএ ডিভাইড 1 আর একটি করে শট সম্ভবত বাকি আছে টাইব্রেকারে। জয় সূচক শট কে নিতে আসে দেখা যাক। নিতে আসবে সম্ভবত রহিম খান। গোলকিপার পরিবর্তন হয়েছে, গোল লাইনে আসছে নাড়ু। সম্ভবত ব্রিগেড নেই। প্রটোকলে পরিবর্তন হবে। এটা হচ্ছে পূর্ব আলোপের মেদিনীপুর, জায়গায় দারুণ ভগবানপুর। তিন কাটার নিচে পূর্ব মেদিনীপুর এমএসএ ভগবানপুর। ডিভাইড আর সভাপতি সাউথ এসেছেন স্টার তৃতীয় বিবেক। কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বিবেক। সাউথ স্টার। উইনিং শট জয় সূচক শট। গোল করলে জয়লাভ করে যাবে, প্রথম শ্রেণীতে যাবে টিম ভিডিওটি প্রাইজ আসবে। শুট আউট নিচ্ছেন বিবেক হেমরার। গোপাল বচ্চন ভিডিও। জয় সূচক শট আসবে, গোল করতে পারলেই কিন্তু সরাসরি সেমিফাইনালের টিকিট কাটবে। একদম একদম। দুর্দান্ত গোল এবং শেষ চারে ভিডিও এন্টারপ্রাইজ তাজপুর। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। যারা হকার রয়েছেন অনুরোধ করছি, যারা হকার রয়েছেন হকারি করছেন অবশ্যই করবেন, কিন্তু সেটা মাঠের বাইরে হিরো অফ দ্য ম্যাচ কে হবে? একেবারে বাইরে করুন। হিরো অফ দ্য ম্যাচ অবশ্যই দাবিদার থাকবে সাহেবদা। যারা একদম। বসে রয়েছেন ম্যাচে এবং পাঁচজনের বাইরে টাইব্রেকার দিচ্ছেন। শুট আউটে সেভ করে নিজের দলকে সেমিফাইনালের টিকিটটা কেটে দিয়েছেন, অনিবার্য টিকিটটা সাহেব বাজপাখি। পরবর্তী ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দুটো দল মাঠে অলরেডি উপস্থিত হয়েছে। নন্দীগ্রাম স্টার গোলাপি জার্সিতে রায়হান এন্টারপ্রাইজের হয়ে এবং অপরদিকে তাজপুর দলের সাহেব উত্তম ব্রিগেড সাহেবকে আমরা পোস্ট নীল জার্সিতে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পরবর্তী ম্যাচ নন্দীগ্রাম স্টার ভার্সেস উত্তম ব্রিগেড। ম্যাচটি নিয়ে আমরা এখনই হাজির হচ্ছি। আমরা মঞ্চে পেয়েছি লাইভ সম্প্রচার করছি পরবর্তী ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ উত্তম ব্রিগেড বলুন নন্দীগ্রাম স্টার। লাইভ সম্প্রচার নিয়ে আসছি। থ্যাংক ইউ। তরফ থেকে পালন করছেন